নিয়মে বিতরের নামাজ সঠিক কিনা? প্রচলিত নিয়মে বিতরের নামাজ সঠিক আছে দুইটা মাইনাস করলে। এখন 3 রাকাত যেভাবে বিতির পড়েন হুবহু এইভাবে পড়তে পারবেন, মাইনাস করতে হবে কয়টা জিনিস? দুইটা মাইনাস করলে আর কোনো আপত্তি নেই। একটা হলো প্রথম বৈঠকটা মাইনাস, এটা নাই, এটা সহিহ হাদিসে পাওয়া যায় না কোথাও। আয়েশা সিদ্দিকার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আওতারা বিসালাসিন লাম ইয়াকুদ ইল্লা ফি আখিরিহিন্না। মুয়াত্তা, নাসাই সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে যে নবীজি যখন 3 রাকাত বিতির পড়তেন বৈঠক করতেন শুধু একটা, শেষ বৈঠক। 2 রাকাতের বৈঠক তিনি করতেন না। সহিহ মুসলিমের হাদিসে এসেছে ইউতিরু মিন যালিকা বিখামসিন লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না। এমনকি 5 রাকাত বিতিরও পড়তেন, 5 রাকাত বিতিরের মধ্যেও বৈঠক শুধু করতেন একটা, পঞ্চম রাকাতে বসতেন শুধু। তাহলে 3 রাকাত বিতির, 5 রাকাত বিতিরের ক্ষেত্রে নিয়ম হলো বৈঠক কয়টা? একটা। আমাদের দেশে আছে কয়টা? 2 বৈঠক আছে। অতএব প্রথম বৈঠক মাইনাস, এটা বসবেন না, উঠে যাবেন। আর দ্বিতীয় মাইনাসের বিষয়টা হলো কুনুতের আগে আল্লাহু আকবার বলে। আসলে হাদিসে আসছে রফায়ে ইয়াদাইহি, কুনুতের সময় নবীজি 2 হাত তুলতেন। 2 হাত তোলা মানে হলো আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইতা, এইভাবে দোয়া করা 2 হাত তুলে। কারণ রফা ইয়াদাইন মানে এইভাবে দোয়ার ভঙ্গিমায় হাত তোলা, রফা ইয়াদাইন মানে আবার এইভাবে হাত তোলা। তো কুনুতের ক্ষেত্রে বুঝতে গিয়ে ভুল হয়ে গেছে। রেওয়ায়ত হলো এইটার যে কুনুতের দোয়াটা এমনেও পড়া যায়, ওইটার নামও রফা ইয়াদাইন, কিন্তু ওইটা না বুঝি আমরা বুঝছি কি এমনে রফা ইয়াদাইন, মানে তাকবীর তাহরিমা স্টাইলের রফা ইয়াদাইন হয়ে গেছে আর কি। তো এটা কোনো সহিহ রেওয়ায়েতে নবীজি থেকে নাই, ইবনে মাসউদ থেকে আসলাম বর্ণনা করেছেন রফা ইয়াদাইনের। ওইটা রফা ইয়াদাইন যে এইটা যদি হয় তো ওটা আসলামের বর্ণনা, শুধু ইবনে মাসউদের আমল থেকে পাওয়া যায়। যাই হোক, ওটার চেয়ে বড় কথা হলো যেটা প্রথম বৈঠক, যেটা এটাকে এই দুইটা জিনিস মাইনাস হয়ে গেলে আপনারা যেভাবে 3 রাকাত পড়েন এইভাবে পড়া যায়। কারণ কুনুত কাবলা রুকু বাদার রুকু, কুনুতটা রুকুর আগেও পড়া যায়, কুনুতটা রুকুর পরেও পড়া যায়। রুকুর পরে বলে সাধারণত হাত তুলে মুনাজাতের ভঙ্গিমায় পড়তেন বলে বাইহাকিতে এসছে, হাদিস এসছে, এটা সহিহ হাদিস। আর মুনাজাতের আগে পড়লে তো এমনি পড়তে পারেন, মানে রুকুর আগে যদি পড়েন। আচ্ছা, বিতরের নামাজের সহি নিয়ম সম্পর্কে জানতে চাই। সহি নিয়ম হলো যদি 3 রাকাত পড়েন তাহলে মাঝখানে বসবেন না। দ্বিতীয় রাকাত পড়ে যে আমরা বসি, এই বসাটা নাই, কোনো হাদিসে নাই। বৈঠকে এক বৈঠকে 3 রাকাত, 5 রাকাত পড়লেও এক বৈঠকে 5 রাকাত। সহিহ মুসলিমে রয়েছে ইউতিরু মিন যালিকা বিখামসিন লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির 5 রাকাত পড়লে লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না, শুধু শেষ রাকাতে বসতেন, পঞ্চম রাকাতে বসতেন, মাঝখানে আর বসতেন না। আর 3 রাকাতের হাদিস আয়েশা সিদ্দিকা থেকে রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আওতারা বিসালাস লাম ইয়াকুদ ইল্লা ফি আখিরিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত বিতির পড়লে শুধু এক বৈঠক করতেন, শেষ বৈঠকটা, মাঝখানে বৈঠক করতেন না। আমাদের দেশে আমিও আজীবন পড়ছি, মাঝখানে বসছি, কিন্তু এই বসার কোনো দলিল না। যেটা দলিল নেই ওটা মাইনাস, ওটা কি মাইনাস, ওটা করার কোনো দরকার নেই। প্রথম প্রশ্ন, বেতের রাকাত যদি 3 রাকাত পড়েন এটা কিভাবে পড়বেন? এই ভাই বিতিরের সালাতের ব্যাপারে যে প্রশ্নটি করেছেন, বিতির যদি কেউ 3 রাকাত আদায় করতে চান তাহলে তিনি দুভাবে পড়তে পারেন। প্রথমে তিনি 2 রাকাত শাফা, মানে 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে তিনি সালাম ফিরাবেন, দুদিকেই সালাম ফিরিয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে 1 রাকাতের জন্য নিয়ত করবেন এবং 1 রাকাত সালাত যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করবেন। এটা হলো 1 রাকাত সালাত আদায় করতে গেলে প্রথমে সূরা ফাতিহা পড়লেন অথবা সূরা ইখলাস পড়লেন বা একটা সূরা পড়লেন, তারপরে তিনি রুকুতে যাবেন, রুকু থেকে দাঁড়িয়ে তারপরে দোয়া করুন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়তে হবে, আরেকটা সূরা পড়বেন। তারপরে তিনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে রুকু থেকে দাঁড়িয়ে, রুকু শেষ করে রুকু থেকে দাঁড়িয়ে তিনি দোয়া করুন পড়লেন। ইচ্ছা করলে ওই ব্যক্তি রুকুর আগেও দোয়া কুনুত পড়তে পারবেন, মানে যখন কেরাত শেষ হয়ে যাবে তখন তিনি দোয়া কুনুত পড়তে পারেন রুকুর আগেও। তারপরে রুকুতে যাবেন, রুকু শেষ করে তিনি সিজদা করবেন এবং যথাযথ নিয়ম অনুযায়ী যেভাবে সালাত আদায় করে থাকে সেভাবে সালাত আদায় করলেন। হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তিনি ইচ্ছা করলে 3 রাকাত একসাথে পড়তে পারবেন এবং 3 রাকাত একসাথে পড়তে গেলে মাঝখানে শুধুমাত্র, খুব সহজ, এটা মাঝখানে শুধুমাত্র যে তাশাহুদটুকু তিনি করবেন, 2 রাকাতের পরে যে তাশাহুদটুকু আমরা করে থাকি এই তাশাহুদটুকু করবেন না। মানে 2 রাকাতের পর তিনি বৈঠক করবেন না, বৈঠক করবেন, সরাসরি দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ, তিনি 2 রাকাতের পরে মানে তাশাহুদের জন্য যে বৈঠক আছে সেটা করবেন না, সরাসরি দাঁড়িয়ে যাবেন।
দাঁড়িয়ে গিয়ে তিনি 3 রাকাত আদায় করবেন। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে তিনি এভাবে করতেন, এভাবে তার আমল সাব্যস্ত হয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি বিতরের সালাত 3 রাকাত আদায় করে থাকেন, এই দুইভাবে তিনি বিতরের সালাত আদায় করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন যে তোমরা বিতরের সালাতকে লা তাশাব্বাহু বিসালাতিল মাগরিব, মাগরিবের মতো করে পড়ো না। মানে 3 রাকাত তোমরা যদি পড়ো তাহলে মাগরিবের মতো করে পড়ো না, কারণ মাগরিবের মতো করে যদি কোনো ব্যক্তি পড়ে, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হাফিজ ইবনে হাজার বলেছেন, ইবনে বাত্তাল রাহমাতুল্লাহ বলেছেন এবং অধিকাংশ আহলে তাহকিক বলেছেন এভাবে যে এখানে মূলত মাগরিবের মতো করে 3 রাকাত পড়তে নিষেধ করা হয়েছে, অর্থাৎ মাঝখানে বৈঠক করবে না, বরং বৈঠক না করে দাঁড়িয়ে যাবে। এভাবে বিতিরের নামাজ নিয়ে ঠেলাঠেলি অনেকগুলো পদ্ধতি আছে। 2 রাকাত করে পড়ে শেষে 1 রাকাত পড়বেন। কানাত রাসূলুল্লাহ ক্বাবলার রুকু বা'দার রুকু, রুকুর আগেও কুনুত করতেন, পরেও করতেন। আবার 3 রাকাত এক বৈঠকে পড়বেন, শুধু শেষবার বসবেন, 2 রাকাতের পরে বসবেন না, এভাবেও বিশ্বনবী পড়তেন। আর আমরা হানাফিরা যেটা পড়ি এটার আম দলিল আছে, খাস দলিল নাই। বিশ্বনবী 3 রাকাত বিতরের সালাত পড়েছেন, তবে মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন। আমরা মাগরিবের মতো পড়ি না, আমরা আবার 3 রাকাত পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ঠিক কিনা? মাগরিবের নামাজে হাত বাঁধা আছে? আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক এই দোয়া পড়ি, মাগরিবে এই দোয়া আছে? হানাফিরা এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে 3 রাকাত আমরা যেভাবে পড়ি মাগরিব থেকে একটু টুইস্ট করে আলাদা, এভাবেও পড়া যাবে। এই মৌলিক 3টা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন, কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। বিতির সালাত পড়ার নিয়ম জানতে চাই, কত কষ্ট করবেন আপনারা? বিতির সালাত 1 রাকাত পড়ার চেষ্টা করবেন। কয় রাকাত? 1 রাকাত। কারণ এদেশের বেদাতীরা বিতির সালাতকে হত্যা করেছে। বিতির সালাতটা পড়ে আপনার সুন্নাতটা 1 রাকাত বিতির সুন্নাত চালু করবেন আপনারা। কথা বোঝা গেছে? 3 রাকাত কখনো পড়বেন, 5 রাকাত কখনো পড়বেন, 7 রাকাত কখনো পড়বেন, কিন্তু বেশি পড়বেন কয় রাকাত? 1 রাকাত। আসলে বিতির 1 রাকাতই, 1 রাকাত না পড়লে বিতির হয় না। 5 রাকাত পড়লেও 1 রাকাত না পড়লে বিতির হয় না। 1 রাকাত পড়ার চেষ্টা করবেন। 2 ভাবে পড়া যায়। সূরা ফাতিহা অন্য একটা সূরা পড়ে সাথে সাথে কুনুতটাও পড়ে নিলেন, নিয়ে রুকুতে চলে গেলেন, এই একটা। সূরা ফাতিহা পড়লেন, আর একটা সূরা পড়লেন, এরপরে হাত তুললেন, হাত তুলে দোয়া কুনুতটা পড়ে এরপরে রুকুতে চলে গেলেন। তবে পুনরায় ওই আল্লাহু আকবার বলে হাত বেঁধে কুনুত পড়ার কোনো দলিল নাই, জাল দলিলও নাই। এর কি জাল দলিলও নাই। থামেন একটু, খুব ভালো প্রশ্ন করেছেন, বলছি একটু থামেন, খুব সুন্দর কথা বলেছেন। তারপরে আরেকটা সূরা কেরাত পড়ে আপনি রুকুতে চলে গেলেন, রুকু থেকে উঠে এবার হাত তুলে কুনুত পড়েন। তবে উত্তম হলো রুকুর আগে কুনুত পড়া। মনে থাকে বেতেরে কুনুত রুকুর আগের পড়া, আর কুনুতে নাজেলা রুকুর পরে পড়া। মনে থাকবে কথা? এখানে কি যেন একটা জিনিস বলতে চাইলাম, 2 রকমের। না 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 ওইটা না। এখানে আপনার হ্যাঁ মনে হয়েছে, হাত মুখে মাসা করা যাবে না। হাত তুলে রুকুর আগেও পড়া যাবে, রুকুর পরেও পড়া যাবে না। বাংলাদেশে প্রচলিত আছে রুকুর বেতেরে দোয়া হলো, বেতেরে কুনুত পড়ে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা, এটা পড়া যাবে না। বেতেরে কুনুত হলো আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদায়াত ওয়া আফিনি ফিমান আফায়াত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাত, এটা হলো বিতিরের কুনুত। তবে এই কুনুত মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে ছাড়বেন। অতএব কুনুত যেহেতু 2টা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক, এটা হলো কুনুতে নাজেলা। এটা কি? কুনুতে নাজেলা। কুনুতে নাজেলা ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে পড়তে হয়। যখন মুসলিম উম্মার উপরে বিপদ আসে কাফের মুশরিক কর্তৃক, তখন পড়তে হয়। কথা বোঝা গেছে? জাযাকুমুল্লাহ খায়রান। বিতরের রাকাত কতটি এবং প্রত্যেকটি মতের নামাজ কিভাবে পড়তে হবে? ভাই, বিতরের রাকাত কতটি এভাবে না বলে বিতরের কয় রাকাত পড়া যায় বলেন। বিতরের রাকাত আপনি বলেছেন যে 1, 3, 5, 7, 9 নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে? এটা আসলে
এত লম্বা আলোচনার বিষয়, তারপর আমি সংক্ষেপে বলি। আপনি islamhouse.com সহ বিভিন্ন জায়গাতে বিতির সার্চ দিলে আপনি পাবেন। শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের আলোচনা আছে লম্বা, এবং আলেমদের বিস্তারিত আলোচনা রয়েছে বিতির নামাজ কীভাবে পড়তে হবে। তো আমি এখন সংক্ষেপে বলতেছি। আপনি যদি কোনো 1 রাকাত বিতির পড়েন তাহলে সহজ, আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন, এটা উত্তম। যদি না পড়েন তারপরে 1 রাকাত পড়া যাবে। সেটা হচ্ছে আপনি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন, সানা পড়বেন, সানা পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে যদি 1 রাকাত পড়েন তাহলে ভালো হয় যদি কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়েন। পড়ার পরে আপনার জন্য 2টা অপশন। আপনি এখনই হাত তুলে আপনি দোয়া করবেন, যে দোয়াটা সেটা হচ্ছে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, অথবা আল্লাহুম্মা ইন্নী নাস্তাঈনুকা নাস্তাগফিরুকা, দুইটাই পড়তে পারেন, অথবা যে কোনো একটাও পড়তে পারেন, অথবা অন্য দোয়া পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে সুন্নাত, যদি নাও পড়েন তাও আপনার বিতির হয়ে যাবে। বিশুদ্ধ মতে এটা হচ্ছে সুন্নাত, না পড়লেও আপনার বিতিরটা হয়ে যাবে। এরপরে আপনি রুকুর আগে করতে পারেন, অথবা আপনি রুকুতে চলে গেলেন, রুকু থেকে উঠে আপনি এই দোয়ার 2টা করলেন। এরপরে আপনি সেজদায় গেলেন, সেজদা 2 সেজদা দিয়ে বসে সালাম তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন। এটা 1 রাকাত, এটা সোজা জিনিস। দ্বিতীয় যদি আর 3 রাকাত পড়েন কী করবেন? 3 রাকাত পড়েন আপনার 2টি সিস্টেম আছে। প্রথম সিস্টেম হচ্ছে আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরে আরেক রাকাত যেভাবে বলছে এটা এইভাবে পড়তে পারেন। আর যদি বলেন না এইভাবে পড়বেন না, একসাথে পড়বো, তাহলে আপনি প্রথম 2 রাকাত পর উঠে যাবেন, আর তৃতীয় রাকাতে বসবেন, বসে তৃতীয় রাকাতে বসবেন, বসে সালাম ফিরাবেন। কিন্তু প্রথম রাকাতে উঠে যাবেন, দ্বিতীয় রাকাতে উঠবেন। তৃতীয় রাকাতের জন্য যখন উঠবেন দ্বিতীয় রাকাত থেকে, তখন আপনি ঠিক ওই যেভাবে প্রথম 1 রাকাত যেভাবে পড়ছেন সেভাবে আপনি পড়বেন। অর্থাৎ প্রথমে 3 রাকাত পড়লে প্রথমে সুন্নত হচ্ছে প্রথমে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়া প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়া, তৃতীয় রাকাতে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়া। এবং এরপরে আপনি ইচ্ছা করলে রুকুর আগে বা রুকুর পরে কুনুত করতে পারেন, যেটা আগে বলেছি, কুনুত করতে পারেন যে আগে বলেছি। আর যদি কুনুত নাও পড়েন আপনার ভিতির হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কুনুত পড়াটা বাধ্যতামূলক নয়। আর যদি কোনো আপনি 5 রাকাত পড়েন তখন কি করবেন? 5 রাকাত পড়লে আপনার জন্য রয়েছে, আপনি ইচ্ছা করলে প্রথম 4 রাকাতে আপনি পরপর উঠে যাবেন, 5ম রাকাতে আপনি একবারে কুনুত পড়ে একবারে বসতে পারবেন, তা সালাম ফিরাতে পারবেন। অথবা আপনি প্রথম 4 রাকাতে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন, 5ম রাকাত আলাদা করে পড়তে পারবেন। ঠিক অনুরূপভাবে 7 রাকাতে একই রকম, আপনি 7 রাকাত প্রথম 6 রাকাতে পরপর উঠে যাবেন, 7ম রাকাতে আপনি কুনুত করে দোয়া কুনুত পড়ে বা দোয়া কুনুত না পড়ে বা সেটাতে আপনি পড়ে যেভাবে পারেন দোয়া কুনুত আগে পড়েন, রুকুর আগে বা রুকু পরে পড়ে আপনি, অথবা কুনুত না পড়লেও আপনি একসাথে পড়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি এমন করেন যে আপনি 6 রাকাতের সময় সালাম ফিরিয়ে ফেললেন, এরপরে 1 রাকাত আলাদা পড়লেন, সেটাও জায়েজ আছে, কোনো সমস্যা নেই। 9 রাকাতও একই পদ্ধতিতে, আশা করি বুঝছেন। এইভাবে যদি আপনি বিতির আদায় করেন তাহলে আপনার বিতির হয়ে যাবে। আমাদের দেশে প্রচলিত যে নিয়মটা আছে, প্রথম 2 রাকাতে বসে আবার উঠে যাওয়া, আত্তাহিয়ার অর্ধেক পড়ে উঠে যাওয়া, এরপরে রুকু থেকে রুকুর আগেই আপনি উল্টা তাকবীর বেঁধে আবার হাত বেঁধে এরপরে আবার ইন্না নাস্তাঈনুকা পড়ে আবার রুকুতে যান। এই সিস্টেমের মধ্যে শেষেরটুকু সমস্যা নেই, অর্থাৎ আপনি ইচ্ছা করলে রুকুর আগে করতে পারেন, রুকু পরে করতে পারেন। কিন্তু উল্টা তকবীর এইভাবে না, উল্টা তকবীর অর্থাৎ তাকবীর দেয়, এখানে অনেকে উল্টা তকবীর বুঝছে, উল্টা তকবীর কিছু নেই। এটা তাকবীর দিয়ে হাত তুলে আপনি দোয়া করতে পারেন, কিন্তু কোনো তাকবীরও এখানে আছে কোনো বর্ণনায়। কিন্তু তাই বলে এখানে উল্টা তকবীর বলতে কিছু না। আবার হাত নামিয়ে ফেলে বাঁধিয়ে ফেলতে হবে, এটাও আসলে সুন্নাত দ্বারা সাব্যস্ত হয়নি। ঠিক আরেকটা জিনিস সাব্যস্ত হলো দ্বিতীয় রাকাতে বসাটা সাব্যস্ত হয়নি। দ্বিতীয় রাকাতে বসাটার ব্যাপারে ইজতিহাদ করেছেন আলেমরা, এদের জন্য তারা সওয়াব পাবেন, কিন্তু সরাসরি কোনো নসসান সেটা নেই। আর বাইহাকির বর্ণনায় সরাসরি আসছে যে লা ইয়াজলিসু ইল্লা ফি আখিরিহিন্না, যে 3 রাকাত হয় লা ইয়াজলিসু বসবে না সে ইল্লা ফি আখিরিহিন্না, শেষটাতে শুধুমাত্র বসবে। এর অর্থ হচ্ছে যে দ্বিতীয় রাকাতের বসাটা বসবে না। অন্যান্য আলেমরা বলেন যে এখানে বসার তো লম্বা বসবে না বলে থাকে, এটা হচ্ছে একটা তাওয়িল না যে আমরা সরাসরি বলি দ্বিতীয় রাকাতে না বসে আমরা বরং এইভাবে মানে যেই রাকাতে বিতির করবো শেষ 7ম, সেটা আগের রাকাতে আমরা না বসে যে সরাসরি উঠে যাই, সেটা হচ্ছে বেশি সুন্নাহ সম্মত। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখানে আবার আপনি প্রশ্ন করছেন কুনুত কখন পড়বো? কুনুত পড়বেন
কুনুত পড়বেন রুকুর আগে বা পরে, দুটাই জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কুনুতে নাজেলা যদি হয়, উত্তম হচ্ছে কুনুতে নাজেলা রুকুর পরে করা। কুনুতে নাজেলা অর্থাৎ মুসলমানদের কোনো বিপদ হলে, মুসলিমদের কোনো বিপদ হলে কোথাও, সেখানে দোয়ার জন্য যে সবাই মিলে সালাতের মধ্যে করা হয় অন্যান্য সালাতের মধ্যে, সেটা রুকুর পরে উত্তম। আর যেটা কুনুতে রাতে বা অর্থাৎ কুনুত যেটা ভিতরের মধ্যে রয়েছে, সে এই কুনুতটা রুকুর আগে করাটাই হচ্ছে উত্তম আমার কাছে। রুকুর আগে করাটা উত্তম, যদি রুকুর পরেও করা যায়, এটা কোনো আলেম প্রাধান্য দিয়েছে।